ওয়েলকাম টু গেট ইট। আমি পার্থ বিশ্বাস। সবাইকে গেট ইটের জুনিয়র ইঞ্জিনিয়ার রিলেটেড এই ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। দেখো, কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে এবং সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার রিলেটেড কোনো স্লট না থাকায় অনেকেই খুব হতাশ। অনেকেই আমাদের কাছে বারবার ফোন করছে যে স্যার, তাহলে ডাব্লিউবিপিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামটা হবে না, কবে হবে তারও কোনো ঠিক নেই। তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা আজকে বানানো। দেখো, ডাব্লিউবিপিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারের সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের একটা ব্রাঞ্চ থাকে। যখনই রিক্রুটমেন্টটা হয় তখনই সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল প্রত্যেকটা স্ট্রিমেরই রিক্রুটমেন্ট হয়। তো সেই রিলেটেড একটা জটিলতা আছে যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালে এই মুহূর্তে কোনো ভ্যাকান্সি নেই জন্যে সিভিলেরটা আলাদা করে বের করা সম্ভব হচ্ছে না, কিন্তু সিভিলে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে। এই বিষয়টা তোমাদেরকে বিপ্লব স্যার আলাদা একটা ভিডিওতে খুব ভালো করেই এক্সপ্লেন করে দিয়েছে। আজকে আমি যে জন্য ভিডিওটা বানাচ্ছি, তো ধরেই নিলাম যে অ্যাজ পার ডাব্লিউবিপিএসসির যে ক্যালেন্ডার সেই অনুযায়ী নেক্সট 1 বছরের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হচ্ছে না। তাহলে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের এক্সাম গুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কি এই 1 বছর বসেই থাকবে? তাদের কাছে কি কোনো অপশন নেই? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে নেক্সট 1 বছরে তোমরা কতগুলো এক্সাম পেতে চলেছো। যদি তোমরা রেগুলার প্রিপারেশনের মধ্যে থাকো, তো তোমাদের ক্ষেত্রে নেক্সট 1 বছর কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ভালো একটা ইয়ার তোমরা পেতে চলেছো। চলো শুরু করা যাক। দেখো, এটা স্টাফ সিলেকশন কমিশনের অ্যানুয়াল ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2025 অ্যান্ড 20। তো এখানে আমরা সবাই জানো, স্টাফ সিলেকশনের তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হয়, যেটাকে আমরা এসএসসি জেই হিসেবে জানি। এই এক্সামটা কিন্তু প্রত্যেক বছর হয়। এই বছর এক্সাম যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হলো কি অক্টোবর নভেম্বর 2025। মানে 2025 এর অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু এসএসসি জেই এক্সামটা হবে। তো এখন জানুয়ারি মাস চলছে, নভেম্বর মাস, মানে মোটামুটি তোমাদের হাতে 10 থেকে 11 মাসের একটা সময় আছে। তো এই 10 থেকে 11 মাস সময়টা যদি তোমরা একদম একটা প্ল্যান্ড ওয়েতে প্রিপারেশন নাও, তো এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামটা কিন্তু ক্র্যাক করবার একটা ভালো চান্স তোমাদের কাছে থাকবে। তোমরা কিন্তু এসএসসি জেই এক্সামে একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতেই পারো। নেক্সট, এই নোটিফিকেশনটা দেখো ইন্ডিয়ান রেলওয়েজ এর তরফ থেকে দেওয়া হয়েছে কত তারিখে? 10 অক্টোবর 2024 এ। এটা কি রিলেটেড? অ্যানুয়াল ক্যালেন্ডার। এটা ওয়ান টাইপ অফ অ্যানুয়াল ক্যালেন্ডার। এখানে কি বলা হয়েছে দেখো, দেখো এখানেও একটা জিনিস উল্লেখ করেছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টটাতে আবার রিক্রুটমেন্ট করা হবে। তার জন্য যে প্রপোজাল ড্রাফট অফ সিএন, মানে নোটিফিকেশনের যে প্রপোজাল ডেট, সেটা কিন্তু আরআরবি বলছে কত? জুন 2025। অর্থাৎ জুন 2025 এ যদি নোটিফিকেশন হয়, তার থেকে ধরে নিলাম 3 মাস পরে একটা এক্সাম হবে, সেপ্টেম্বর নাগাদ। তো সেখানেও তোমরা কিন্তু একটা 9 মাসের একটা সময় পেয়ে যাচ্ছ এখন জানুয়ারি মাস ধরে। তো এটা এই এবং তোমরা জানো যে এসএসসি এবং আরআরবি এই দুটো এক্সামের সিলেবাস অলমোস্ট সেম, শুধু আরআরবি তে একটু অ্যারিথমেটিকটা পোর্শনটা বেশি থাকে। তো তোমরা যদি এই 9 থেকে 10 মাস একদম ফোকাস ওয়েতে একটা প্ল্যান ম্যানারে প্রিপারেশন নাও, তো তোমাদের নেক্সট যে 1 বছর তোমাদের সামনে আসছে সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা এক্সপেক্ট করতেই পারো। তো এই দুটো এক্সাম ছাড়াও আরো অনেকগুলো এক্সাম জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে কিন্তু কনফার্ম তোমরা পাচ্ছ। সেটা কি কি? দেখো, এখানে আমি একটা লিস্ট আপ করে দিয়েছি। এটা হলো এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামটা তো পাচ্ছই, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম পাচ্ছ। এই মুহূর্তে ডিএফসিসিআইএল এর জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তার এক্সাম কবে হবে? এপ্রিল 2025 এ। তো যারা প্রিপারেশনের মধ্যে আছে তাদের কাছে এটাও একটা গুরুত্বপূর্ণ এক্সাম। আরবিআই জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম কিছুদিন আগেই এর নোটিফিকেশন হয়েছিল। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম, তার এক্সাম ডেট কবে দিয়েছে? 8 ফেব্রুয়ারি 2025। কিছুদিন পরেই এক্সাম হবে। কিছুদিন আগেই আর একটা ভ্যাকান্সি বেরিয়েছিল এনএমডিসি লিমিটেডের জুনিয়র অফিসার। এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা যদিও চলে গেছে, পরীক্ষা কিন্তু সামনেই আছে। নেক্সট যে এক্সামটা সেটা কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সেটা হলো ডিপিএইচসিএল জেই, দিল্লি পুলিশ হাউজিং কর্পোরেশন এর একটা জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম। এটার লাস্ট ডেট কবে? 10 ফেব্রুয়ারি 2025। তো দেখতে পাচ্ছ পরপর কিন্তু এক্সাম তোমরা পেয়ে যাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ারের লেভেলে। শুধু যে ডাব্লিউবিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার বের করছে না বলে সেই হাহুতাশ করে তোমরা প্রিপারেশনটাকে বন্ধ করে দিচ্ছ বা প্রিপারেশন থেকে ডিটাচ হয়ে যাচ্ছ, এটা করলে কিন্তু হবে না। এই এক্সামগুলো তো, এটা তো অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাগুলো আমি বললাম।
আমাদের ওয়েস্ট বেঙ্গল লেভেলেও কিন্তু কিছু এক্সাম অলরেডি অ্যানাউন্সড হয়ে আছে, শুধুমাত্র যে ওবিসি কেস ডিসলভ হওয়ার অপেক্ষা করছে। ওবিসি কেস ডিসলভ হয়ে গেলেই এই এক্সাম গুলো কিন্তু অবশ্যই হবে এবং পরপর হতে থাকবে। তখন কিন্তু বলতে পারবে না যে স্যার সময় পাইনি বলে ভালো করে প্রিপারেশন নিতে পারলাম না। কি এক্সাম? তোমরা সবাই জানো নির্মাণ সহায়কের একটা ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন হয়ে গেছে অনেকদিন আগেই। তো এই নির্মাণ সহায়কের এক্সামটাও কিন্তু ওবিসি কেসের জন্য ঝুলে আছে। ওবিসি কেস সলভ হয়ে গেলেই নির্মাণ সহায়কের এক্সামটা হবে এবং অনেকগুলো ভ্যাকান্সি, অ্যাবভ 500 ভ্যাকান্সি আছে। কিছুদিন আগেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করা হয়েছে পিএসসির তরফ থেকে। কি কি? সার্ভেয়ার, সাব সার্ভেয়ার অফ ডিফারেন্ট ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, এমইডি, এই সমস্ত ডিপার্টমেন্টের সার্ভেয়ার, সাব সার্ভেয়ার নেওয়া হবে। এখানেও ডিপ্লোমা হোল্ডার স্টুডেন্টরা এলিজিবল আছে। ড্রাফটসম্যান নেওয়া হবে পিডব্লিউডি ডিপার্টমেন্টে, এখানেও ডিপ্লোমা হোল্ডার স্টুডেন্টরা এলিজিবল। ড্রাফটসম্যান নেওয়া হবে এমইডি ডিপার্টমেন্টে, মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এখানেও কিন্তু ডিপ্লোমা হোল্ডার স্টুডেন্টরা এলিজিবল। এবং এই সমস্ত এক্সাম গুলোর কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়ে আছে, অর্থাৎ এক্সাম কিন্তু হবেই, আজ হোক কাল হোক এক্সাম কিন্তু হবে। গত একটা ভিডিওতে বিপ্লব স্যার অবশ্যই তোমাদেরকে বলেছিলেন যে কেএমডিএ তে এবং কেএমসিএ তে জেইর কিন্তু অনেক ভ্যাকান্সি আছে এবং এই ভ্যাকান্সি গুলো মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে নাকি পিএসসি এটাকে টেক ওভার করবে, সেটা নিয়ে একটা জটিলতা আছে। এই জটিলতা কেটে গেলেই এই কেএমসি জেই এবং কেএমডিএ এই এক্সাম গুলো কিন্তু তোমরা পাচ্ছ। জেলা পরিষদে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার বা এসআই যেটাকে বলে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটারও একটা ভ্যাকান্সি তোমরা পাবে ওবিসি কেসটা রিলিজ হলে। ওবিসি কেস ডিসলভ হলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি কিন্তু তোমরা পাবে। আর দুটো যে এক্সাম সেটা হলো ডাব্লিউবিপিএসসি জেই আর ডাব্লিউবিএসসিডিসিএল এসএই। এই দুটো এক্সামের এই মুহূর্তে কোনো অথেন্টিক খবর নেই, কিন্তু তোমাদের সবার কনসেন্ট্রেশন কিন্তু আটকে আছে ডাব্লিউবিপিএসসি জেইর দিকে। এই যে লিস্টের এতগুলো এক্সাম, প্রায় 13টা এক্সাম তোমরা পাচ্ছ, সেদিকে কিন্তু তোমাদের কোনো খেয়াল নেই, সেদিকে কোনো কনসেন্ট্রেশন নেই। এই এক্সাম গুলো যখন পরপর বেরোতে থাকবে, তোমরা কি যথেষ্ট প্রিপেয়ার আছো? প্রত্যেক মাসে ধরো একটা করে পরীক্ষা হবে, তখন সেই হিসাবে কি তোমরা প্রিপেয়ার আছো? তো ডাব্লিউবিপিএসসি এক্সামটা যদি আজ থেকে 1 বছর পরেও হয়, এই যে সময়টা তোমরা পাচ্ছ মাঝখানে, এই সময়টাকে অবশ্যই কাজে লাগাও। এখানে একটা ছোট্ট গল্প তোমাদেরকে বলি। যখন মহাভারতে পাণ্ডবরা পাশা খেলাতে হেরে যায়, তো তাদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস হয়। অর্জুন তখন শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছে যে বাসুদেব, আমাদের কি বনবাসে যাওয়া খুবই প্রয়োজন? তো বলছে হ্যাঁ অবশ্যই তোমরা বনবাসে যাও। তো বলছে তাহলে এই 12 বছর বনবাস থেকে ফিরে এসে আর কোনো ঝামেলা থাকবে না তো? আমরা আমাদের রাজ্য ফিরে পেয়ে যাবো তো? তো শ্রীকৃষ্ণ তখন বলছে যে না, এই 12 বছর তোমরা বনবাসে থাকবে, 12 বছর পরে এসে তোমাদেরকে আবার যুদ্ধ করতেই হবে। তখন অর্জুন বলছে যে যখন 12 বছর পরে এসে আমাদেরকে যুদ্ধ করতেই হবে, তো এখনই কেন যুদ্ধ করছি না? এই যুদ্ধটা এখনই করে ফেলি, 12 বছর কেন ওয়েট করব? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে দেখো অর্জুন, তুমি একজন গুড আর্চার, তুমি ভালো তীর ধনুক চালাতে পারো, কিন্তু তোমার বিপক্ষে যারা আছে যোদ্ধা, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং কৃপাচার্য, এরা সকলেই আমার সমকক্ষ তীরন্দাজ। এবং শুধু ভালো তীরন্দাজ নয়, এদের কাছে কিন্তু অনেক রকমের অস্ত্র আছে, যেমন ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র, নাগাস্ত্র, এই সমস্ত অস্ত্র আছে। এবং এদের কাছে কি আছে? এক্সপিরিয়েন্স, এরা আগে অনেক যুদ্ধ করেছে, তোমার কাছে কিন্তু সেটা নেই। সুতরাং এই 12 বছর তুমি যাও, 12 বছর তুমি হিমালয়ে যাও, মহাদেবের তপস্যা করো এবং সেখান থেকে তুমি অস্ত্রগুলো অর্জন করো। তো অর্জুন সেই 12 বছর কি করে? হিমালয়ে যায়, তপস্যা করে এবং মহাদেবের কাছ থেকে বিভিন্ন অস্ত্র সে অর্জন করে। তো এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? যে অর্জুন যদি এই 12 বছরের এই যে সময়টা সে পেলো, সেটাকে যদি সে কাজে না লাগাতো, এই 12 বছরটা বনবাসেই ঘুরে ঘুরে বেড়াতো, 12 বছর পরে এসে কিন্তু যে যুদ্ধটা হতো তার ফলাফল কিন্তু যেমন মহাভারতের আমরা জানি সেরকম হতো না। তো তোমাদের কাছেও এই যে সময়টা আছে, যে পিএসসি জেই কবে বেরোচ্ছে তোমরা বুঝতে পারছো না, অন্তত 1 বছর সময় তোমরা পেয়েই যাচ্ছ, যে 1 বছর পরে হয়তো বেরোতে পারে। এই যে সময়টা, এই সময়টাকে তোমরা অর্জুনের ওই বনবাসের সময় হিসেবেই নাও, তোমরা প্রিপারেশন নাও। তোমাদের যে নলেজ, সেই নলেজটাকে, তোমাদের যে কনসেপচুয়াল জায়গা, সেই জায়গাগুলোকে তোমরা এনহান্স করো। তোমরা জানো, দেখতে পাচ্ছ যে পিএসসি নিজেদের কোশ্চেন লেভেলটাকে কিভাবে বাড়াচ্ছে আস্তে আস্তে। শুধু গুপ্তা গুপ্তা পড়ে আর এক্সাম ক্লিয়ার করার দিন আর নেই। তো
তোমাদের প্রিপারেশন লেভেলটাকে সেইভাবে বাড়াও। এর মাঝে এই যে জার্নির মাঝখানে আরো যে এক্সাম গুলো আসছে সেগুলোকে তোমরা আরেকটা যুদ্ধ হিসেবে নাও তোমাদের এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য, এবং যদি সেই যুদ্ধে কোনো একটা যুদ্ধ জয়লাভ করে যাও তো সে তো ভালোই, সেখানে তুমি সেটেল হয়ে গেলে। যদি সেই এক্সাম গুলোতে ক্র্যাক করতে না পারো এবং তোমাদের সবার প্রিয় এক্সাম পিএসসি জেই, সেই এক্সামটার জন্য তো একটা প্রিপারেশন তোমাদের হয়েই যাচ্ছে। এবার তোমাদেরকে গেটিটের জুনিয়র ইঞ্জিনিয়ার কোর্স তার একটু ব্রিফ ডেসক্রিপশন তোমাদেরকে দিই। গেটিটের জেই কোর্সটা এমন ভাবে প্ল্যান করা হয়েছে, এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওয়েস্ট বেঙ্গল বলো বা অল ইন্ডিয়া বেসিসে যে কোনো জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম ক্র্যাক করবার জন্য এই কোর্সটা কিন্তু পারফেক্ট। যে এখানে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল দুটো সেকশন আছে। তোমরা জানো জেই এক্সামের ক্ষেত্রে ম্যাক্সিমাম জেই এক্সামের ক্ষেত্রে টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলিয়েই কোশ্চেন হয়। তো তোমরা আমাদের ওয়েবসাইটে যে জেই কোর্সের যে ডেমো একটা কোর্স ক্রিয়েট করা আছে সেটাকে দেখতে পারো। সেখান থেকে দেখতে পারো যে কোর্সটা কেমন ভাবে ডিজাইন করা আছে। তো যদি একটু ডিটেলসে কোর্সটাকে দেখি, কোর্সটাতে দেখো তোমরা টেকনিক্যাল সেকশনে প্রায় 93 আওয়ার 45 মিনিট, প্রায় 94 আওয়ারের প্রি রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা পাচ্ছ। সাথে উইকলি 2 দিন টেকনিক্যাল লাইভ ক্লাস হবে আর উইকলি 1 দিন নন টেকনিক্যাল লাইভ ক্লাস হবে। তো আমাদের কোর্সটা কিভাবে এগোবে যদি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাই। দেখো প্রথমে এখানে কিন্তু আমরা একটা যে কোনো টপিকের থিওরি কনসেপ্ট সেটা আমরা ভালো করে জেনে নেব। অ্যাজ এক্সাম্পল এখানে দেখো কোয়ালিটি প্যারামিটার অফ ওয়াটার চ্যাপ্টার সম্পর্কে পড়ানো হয়েছে, এবং নেক্সট ক্লাসে কি হবে ওই চ্যাপ্টার ওই টপিক সম্পর্কেই কি হবে এমসিকিউ প্র্যাকটিস করা হবে। যে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট এমসিকিউ বিভিন্ন এক্সামে আসতে পারে এরকম এমসিকিউ কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে, এবং তারপরে ওই টপিকটার উপরই একটা টেস্ট নেওয়া হবে, ক্লাস টেস্ট, যাতে করে তোমরা নিজেরাই অ্যাক্সেস করতে পারো যে তোমাদের ওই টপিকটা কতটা ক্লিয়ার হলো এবং সেখানে আরো কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন কিনা। নন টেকনিক্যাল সেকশনের ক্ষেত্রেও সেম। এখানে দেখো গভর্নর জেনারেল ভাইসরয় অফ ইন্ডিয়া সম্পর্কে ডিটেলসে পড়ানো হয়েছে, তারপরে সেই টপিকের উপরেই আবার এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে, এবং সবশেষে ওই টপিকটার উপরে একটা টেস্ট নেওয়া হয়েছে। তা প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকেই কিন্তু এইভাবে আমরা এগোবো। তোমরা চাইলে কোর্স জয়েন করতে পারো, আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এছাড়া তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল গেটিটের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে থাকতে পারো। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওখানে কিন্তু বিপ্লব স্যার প্রত্যেকদিন একটা করে নিজের তৈরি এমসিকিউ পোস্ট করে, যে কোশ্চেন গুলো বিভিন্ন এক্সামে এই বলো বা যেই বলো এক্সামে আসার খুব হাই প্রবাবিলিটি আছে। ওখানেই কিন্তু আমরা ওই কোশ্চেন গুলোর ভিডিও সলিউশনও করে দিই। এছাড়া কোর্স রিলেটেড বিভিন্ন কোয়ারিজ এবং বিভিন্ন কোশ্চেন যদি তোমাদের কিছু থাকে তো তার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বিপ্লব স্যারেরও দেওয়া আছে, আমারও দেওয়া আছে। তো সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।